ভালো আছি। তো আজকে আমরা দেখব 2Dতে ফ্লোটিং কীভাবে দেয় 8 ক্যাম 18-এর মধ্যে। তো খুব সহজে আমি বোঝার চেষ্টা করব, মনোযোগ দিয়ে দেখবেন আপনারা। তো এর জন্য আমি প্রথম একটা খাট নিয়ে নিই ডিজাইন। ধরেন আমি এই ডিজাইনটাই টুলপাত করব। তা আমি এখানে সব ধরনের টুলপাতে আমি দিয়ে দিব। আপনাদের যদি ফ্লোটিং লাগে ফ্লোটিংটা দেখে নেবেন, আর যদি সব ধরনের টুলপাত লাগে সবটাই দেখে দিন। তো আমি এটাকে কপি করে নিয়ে নিই। তারপর এখানে একটা পেজ নিয়ে নেব আমি। তারপর এখানে নিউ মডেল একটা সাইজ দিয়ে দিই, আমি ইঞ্চিতে নিয়ে নিব। 72 ইঞ্চি 35 ইঞ্চি দিয়ে দিই। তারপর মিলিমিটারে কনভার্ট করে দিয়ে দিলাম। এরপরে ওকে। আমি যেহেতু ইঞ্চিতে বুঝি এই কারণে আমি ইঞ্চিতে সাইজটা দিয়ে নিলাম। নেওয়ার পর তারপর অবশ্যই মিলিমিটারে কনভার্ট করে দিতে হবে। তারপর ওকে। তারপর উপরেরটা হলো 3D ভিউ, আর পিছনে যেটা আছে সেটা হলো 2D। তা আমি এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলেই কিন্তু আমার ওটা ওপেন হয়ে গেল। এটা আমি সাইড দিয়ে একটু ছোটো করে রাখি। দেওয়ার পর আমি এখন ডিজাইনটাতে মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর পেস্ট করে দিয়ে দেবো। এই যে এখানে পেস্ট দেওয়ার পর F9 করে দিয়ে দিই। এখন আমি পুরো পেজটাকে আমি ঘুরাই নেব। ঘুরাই নেওয়ার জন্য আমার এখানে এই যে পিন আপ করা আছে, এইখানে পিনটা সুরাই নেবে না। যদি পিন আপ থাকে, নতুন অবস্থায় পিন আপ থাকবে। তো আমি এটাকে ঘুরাই নিচ্ছি এই অ্যারো চিহ্ন দিয়ে। তো তারপর এখন আমি যদি আপনি সবসময় F9 করে কাজ করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটা রেক্ট্যাঙ্গেল টানতে হবে। আর যদি না করেন তাহলে আপনি ডিজাইনটাকে পুরোটাকে আগে একটা পজিশন মতো বসায় নেবেন। এইখানে একদম কোনায় বসায় নিয়ে নেবেন। তো বসায় নেওয়ার পর এটাকে একটা কপি করে নিয়ে নেবেন। কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে কপি করে একটা সাইডে রাখে দিয়ে দিবেন। তো রাখা হয়ে গেল। এখন আমি টুলপাতের প্রথম কাজ আমি এখন টুলপাতের জন্য প্রসেস দেওয়ার পর তারপর সাইজ চেক করে নেব, অরিজিনাল আমার কোনায় আছে কিনা, ঠিক আছে কিনা, মিলিমিটার আছে কিনা। তারপর ওকে করে দিয়ে দেবো। দেওয়ার পর এখন প্রথম আমি যেটা করব সেটা হলো একটা রান্না করার জন্য একটা টুলপাত নেব। আমি প্রথমে এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আনগ্রুপ করে দিয়ে দিই আমি। আমি কিন্তু এখানে একটা মূল ডিজাইন রেখে দিয়ে দিয়েছি যেন আমার এই ডিজাইনটা নষ্ট হলেও এটা ঠিক থাকে। তো এখন আমি পুরোটাকে একটা অফসেট দিয়ে দিব। তো সাপোজ আমি রান্নাটা ধরেন 30 মিলি দিয়ে কাটবো। অফসেট দিই প্রথম 0.5 মিলি। তারপর বুথ সাইডেই থাকবে, সার্ফেই থাকবে অফসেট। বাস, সাথে সাথে এখানে ক্লিক না করে আমার সাথে সাথে এটাতে ক্লিক করতে হবে। এটা আগে কেটে দিতে হবে। যদি আমি এখানে ক্লিক করি তাহলে ডিজাইনটা আমার নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য আমাকে এটার কাজ যেহেতু সাথে সাথে এটাকে আমাকে কেটে দিতে হবে। দেওয়ার পর আমি বাইরের আউটলাইনটাকে ধরবো। তা আউটলাইনটাকে ধরার পর এখানে আমি অবশ্যই অফসেট একটা নেব বাইরে। যদি আমি 30 মিলি রান্না করি তাহলে আমি অবশ্যই 15 মিলি একটা অফসেট আউটসাইডে দিয়ে দেব। তো দেওয়ার পর এখন আমি এটা কেন দিলাম, এই অফসেটটা দেওয়ার কারণটা হলো কারণ আমার এই কাঠ কিন্তু অনেক উঁচু নিচে থাকতে পারে। তো আমি যদি বাইরে একটা অফসেট দিয়ে রান্না করে নিই তাহলে আমার কাঠটা একটু অতিরিক্ত রান্না করলো, তাহলে আমি নকশা ফলা যখন চালাবো তখন কিন্তু এটাতে আমার বাঁচবে না, ফলাটা মানে ফলটা প্রেশার পড়বে না আর কি। তো এখন আমি বাইরে এই কারণেই কিন্তু বাইরের লাইনটা নিয়ে নিছি যেন আমার ফলাটা ফ্রি থাকে। কারণ এইখানে পর্যন্ত যদি আমার রান্না হয় তাহলে কিন্তু ফলাটা ওই দিক দিয়ে যাচ্ছে, আর এইদিকে কিন্তু কাঠ অনেক উঁচু থাকতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার সমস্যা হবে। এই জন্য আমি বাইরে একটা আউটলাইন নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি সোজা টুলপাতে চলে যাব। টুলপাত, তারপর 2D টুলপাত, এরিয়া ক্লিয়ারেন্স, রান্নার জন্য এরিয়া ক্লিয়ারেন্স। যারা 18তে কোনোদিন টুলপাত দেননি তাদের খুবই কাজে লাগবে এটা।
তো এখানে আমি আবার দেখতে দেখাচ্ছি টুলপাথ, 2D টুলপাথ, এরিয়া ক্লিয়ারেন্স। যাওয়ার পরে কোথাও কিছু দেখবো না, শুধুমাত্র 0.5 মিলি ফিনিশ ডিপ দিব। দেওয়ার পর আর কিছু না, এখানে টলারেন্সটা 0.01 রাখবো, 0.01। এটা হলো মেশিন অনেক সময় ভাইব্রেশন করে বেশি, এই জন্যে। তারপর এখানে অ্যাড, অর্থাৎ টুল সেট আপ দেবো আর কি, অ্যাড করব। আচ্ছা, অ্যাড করার পর এখানে টুল কিন্তু আমার কোনো টুলস নাই, আমি এটা দিয়ে খুব কম কাজ করি, তো এই কারণে টুলস নাই, আমি 3D কাজ করি বেশি, তো এখানে টুলস নাই। তো আমি এখানে টুল অ্যাড করে নেব। এখানে যে আছে অ্যাড টুল, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এটা কিন্তু নতুন টুল একটা তৈরি করবেন। তো আমি কি টুল তৈরি করব, এখানে আমি অবশ্যই রান্দার জন্য একটা সলিড, এই যে শোল্ডার, এটা থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি নাম দিয়ে দেবো, ধরেন আমি রান্দার জন্য বানাচ্ছি তা END এনমেল N30 mm, যেভাবে বুঝবেন সেভাবে নাম দিয়ে দেবেন, সমস্যা নেই। ডায়ামিটারটা আমি 30 দিয়ে দেবো। স্টেপ ডাউনটা আমি 0.5 মিলি দিয়ে দেবো, কারণ আমার রান্দার জন্য 0.5 মিলির উপরে কাটার প্রয়োজন হয় না, 0.5 মিলি। তারপর এখানে আর MMC এটাই কিন্তু থাকবে, নাহলে কিন্তু আপনার টুলপাতে সমস্যা হবে। এখানে কিন্তু এই সেটআপটা থাকতে হবে। তারপরে স্টেপ ওভার, আমার ফলের অর্ধেক অংশ আমি দিয়ে দিব, 15 মিলি দিয়ে দিই আমি স্টেপ ওভার। স্পিন্ডেল স্পিড আমি 24,000 দিয়ে দিই, তারপর যা লাগে নিবে। তারপর ফিটে 150 দিয়ে দিই, তারপরে এখানে 100 দিয়ে দিব, দেওয়ার পর ওকে। তাহলে আমার এখানে এনমেল তৈরি হয়ে গেল। এটা থেকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর সিলেক্ট করে দিয়ে দিই। তাহলে আমি কি দিলাম, ফিনিশ ডিপ 0.5 মিলি, আর টুল একটা অ্যাড করে নিলাম 30 মিলি, স্টেপ ওভার 15 মিলি আছে, স্টেপ ডাউন 0.5 মিলি আছে, সব কিছু ঠিকঠাক আছে। তারপর আমি কীভাবে কাটবো, লম্বা কাটবো নাকি আরে কাটবো, তা আমি এটা রাস্টার যদি দিই তাহলে এদিকে কাটবে, আর অফসেট দিলে এদিকে কাটবে। তা আমি কাটতেছি 90 ডিগ্রি, আমার কাটবে এইদিকে লম্বা। তো আমি 90 ডিগ্রি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ম্যাটেরিয়াল থিকনেস যেহেতু আছে, তা আমি ম্যাটেরিয়াল থিকনেস ধরেন 36 মিলি দিয়ে দিই, অর্থাৎ 1.5 ইঞ্চি। আমি যেহেতু সাইড কাটবো এটার, দেওয়ার পরে এখানে আমার কোনো কিছুই না, শুধুমাত্র আপনি নাম দিয়ে দিতে পারেন। নামটা দেওয়ার অভ্যাস করবেন, তাতে সুবিধা হবে। রান্দা দেওয়ার পর ক্যালকুলেট। আচ্ছা, এখন কিন্তু আমার মোটামুটি এটা কিন্তু আমার রান্নার জন্য উপযোগী হয়ে গেল। এখন আমি এটাকে সেভ করবো। সেভ করার জন্য আপনি এখানেও সেভ করতে পারেন, আর এখান থেকেও সেভ করতে পারেন। টুলপাতে যাওয়ার পর সেভ টুলপাতে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোথায় সেভ করবেন সেটা অবশ্যই এখানে ব্রাউজার আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটাতে করবেন। আর এখানে আমি সেভ করবো যে রান্দার আছে। আর এখানে কিন্তু আপনার যে সেভ কনভার্ট যেটা আছে সেটা অবশ্যই কিন্তু সেভেন, কোথায় সেভ করবেন মানে কোন মেশিনে কনভার্ট করবেন, এখানে কিন্তু অবশ্যই আপনাকে মেশিনের কোডটা দিতে হবে। সরি, উপরেরটা না, এটা নিচেরটা, এই যে 2D SPLG, এটাতে অবশ্যই আপনাকে কনভার্ট করে নিতে হবে। এটাতে এখানে নিচে ক্লিক করবেন। নিচে ক্লিক করার পর মডেল মাস্টার 3 এক্সিস ফ্ল্যাট এটা দিয়ে দিবেন। মডেল মাস্টার 3 এক্সিস ফ্ল্যাট, মডেল মাস্টার, আমি দেখি কোথায় আছে। মডেল মাস্টার 3 এক্সিস ফ্ল্যাট MMG ফাইল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এই যে আপনার মেশিন কনভার্টার চলে আসছে, MMG ফাইলে কনভার্ট হবে, নাহলে কিন্তু আপনার মেশিনে সাপোর্ট করবে না। তারপর ফাইল নেম দিয়ে দিবেন রান্দা। ইয়েস, তো আমার রান্দা হয়ে গেল। এখন আমি এই রান্দাটাকে সিলেক্ট করে কেটে দিই এটা। ইয়েস, তো রান্দাটা কেটে দেওয়ার পর এখন আমার কাজ, পরের স্টেপের কাজ হলো, আমি রান্দার এটার দরকার নেই, এটাও কেটে দিচ্ছি। এখন আমার দরকার হলো, যেহেতু আমি অফসেট দিয়েই নিছি, আমি একবারে জমিনটাও দিয়ে দিব। আমি ধরেন এটা জমিন দেব না, জমিন আমি এটা দিব। আপনাদের যেটা যেটা জমিনের প্রয়োজন পড়ে সেটা জমিন দিবেন। ধরেন আমি এটাও জমিন দেব কাজ দেখানোর ক্ষেত্রে, এটাও।
আচ্ছা, দেওয়ার পর আপনি এগুলোকে গ্রুপ করে নিয়ে নেবেন। ধরেন আপনার আমি দেখালাম যে আপনার এইদিকেও জমিন হয়েছে, এইদিকেও সবগুলো সিলেক্ট করা হয়েছে। আমি সবগুলো ধরেন সিলেক্ট করলাম, একটা জমিন সিলেক্ট করলে সবগুলোই একটা দেখলেই সবগুলোই দেখা বোঝা হয়। তো সবগুলো আমি সিলেক্ট করলাম, সময় সংকট যেহেতু, তো আমি এই দুটা কটা, একটা দুটো তিনটে চারটে আর কি ধরছি, চারটে দেখা দিয়ে আমি জমি দেখাচ্ছি। তো এখানে আমি কি দিয়ে দেবো, ফিনিশ ডিপ 6 মিলি দিয়ে দিবেন। তারপর এই আগের টুলস যেটা আছে সেটা রিমুভ করে দিয়ে দেবেন, নতুন করে টুল সেট করবেন। এখানে কিন্তু আবার টুল যেহেতু তৈরি নেই, তা এইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে কপি করব, দুই ডাবল হয়ে গেছে, এটাকে ধরবো, ধরার পর এটাকে এডিট করে দিয়ে দিই। এনমেল আমি এটা জমিনের জন্য যেহেতু কাটছি, তাই এটাকে আমি দেবো 6 মিলি, এখানে দেবো 5 মিলি, ডায়ামিটার 5 মিলি দিবেন, এটাকে 6 মিলি দিবেন। দেওয়ার পর এখানে যা কিছু আছে সব কিছু ঠিকঠাক থাকবে, শুধুমাত্র ওকে। এখন এনমেলটা আমি সিলেক্ট করে নিয়ে নিলাম, নেওয়ার পর ফিনিশ ডিপ 6 থাকবে। তারপর টুল অ্যাড করেছি, তারপর এখানে স্টেপ ওভার অটোমেটিক যা আছে তাই থাক। স্টেপ ডাউনটা এখানে আমি দিব হলো 6 মিলি দিয়ে দিব। দেওয়ার পর এটা 90 ডিগ্রি কাটবে, আমার 90 দিয়ে দিই। দেওয়ার পর জমিন, এখানে জমিন লিখে দিই। এই এটাও হয়ে গেল, জমিনও হয়ে গেল। তারপর জমিনটাকে আমি অবশ্যই সেভ দিয়ে নেব, সেভে গেলাম। তারপর এখানে জমিন লিখে দিই, জমিন 6 মিলি, সেভ। তাহলে এখানে আমার জমিন হয়ে গেল। আচ্ছা, এখন আসি সাইড কাটার ভিতরে। তাহলে আমি এটাতে কি করলাম, রান্দা করলাম, জমিন করলাম, এবার দেবো সাইড কাটা। তো সাইড কাটার ধরেন আমার আমি কোনটা সাইড কাটবো, জালি কাটা, আমি এটা জালি কাটবো। ধরেন এই দুইটাকে আমি জালি কাটবো, এই দুটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবার টুলপাতে যাব, এই টুলপাতে আবার নতুন করে টুলপাতে যাব, টুলপাত 2D, তারপর প্রোফাইলিং, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ইনসাইড থাকবে, আউটসাইড লেখা আছে, এখানে ইনসাইড থাকবে। তারপর এখানে কার্ডের থিকনেস আবার 36 মিলি, 36 মিলি থাক। তারপর ক্লিক টু সিলেক্ট, এটা হলো টুল সেট আপ, ওখানে লেখা আছে অ্যাড, আর এখানে লেখা আছে ক্লিক টু সিলেক্ট। ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু আমার সাইড কাটা জালি করার জন্য কোনো টুলস তৈরি নেই। আমি এই মেলটাকে আবার কপি করব, একটা কপি, এটাকে আবার একটা নতুন করে এডিট করি। এখানে দেবো আমি 12 মিলি, সাইড কাটা জালি কাটা দুটোই কিন্তু 12 মিলি দিয়ে দিলাম। ডায়ামিটার আমি 11 মিলি দিয়ে দেবো। স্টেপ ডাউন 4 মিলি থাকুক, তারপর ওকে। এখন আমি এনমেল 12 মিলিটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখানে 36 মিলি ফিনিশ ডিপ আছে, আর এটাতে আবার ক্লিক করব। ক্লিক করে দেখবো যে আমার স্টেপ ডাউনটা ঠিক আছে কিনা। এই 36 মিলিকে ক্যালকুলেশন করে যতবার কাটা লাগে সেই ততবারই কাটবে এটা। তারপর আমি সোজাসুজি যা কিছু আছে সব কিছু ঠিকঠাক আছে। এখন আমি যাব, নাম দিব একটা, যেন আমি বুঝতে পারি সেই নাম দিব। এখানে অবশ্য নাম দিলেও হয়, না দিলেও হয়, যখন আপনি সেভ করতে যাবেন তখনই নাম দিতে হবে। তো এখানে নাম দেওয়ার উদ্দেশ্যটা হলো অনেক সময় অনেক টুলপাত থাকে, তো সেই সময় আর কি খুঁজে বের করতে সমস্যা হবে, এই জন্য আর কি নাম দিয়ে দিবেন ক্যালকুলেট। এই এখন কিন্তু এটা আমার জালি কাটা হয়ে গেছে, জালির জন্য এখন আমার অভিযোগ হয়ে গেছে। তো দেওয়ার পর এখন আমি সেভ দিব, সেভ, আবার সেভ, এখানে দেব জালি 12 mm, সেভ। তো এটাও আমি ডিলিট করে দিই, এটা আর আমার প্রয়োজন নেই। আচ্ছা, এখন আমি জালি কাটা দিলাম, আবার সাইড কাটাও দিলাম, সরি জমিন দিলাম, রান্দা দিলাম, তারপর জালি কাটা দিলাম। এখন আমি দেবো সাইড কাটার। তো সাইড আপনি যেখান থেকে কাটার প্রয়োজন মনে করেন সেখান থেকে কাটবেন, আমি এখান থেকে কাটবো। আমি এখানে কেটে নিই, এখান থেকে কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমি এই একটা টুলপাত থেকে কিন্তু সব টুলপাত আপনাদেরকে বুঝাই দিয়ে দেবো, কীভাবে ফলা তৈরি করতে হয়, নতুন টুলস তৈরি করতে হয় সেটাও আমি দেখাই দিচ্ছি। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখেন, এই একটা ভিডিও দেখলেই কিন্তু আপনি টুলপাতের মোটামুটি আপনার যতগুলো সমস্যা সব সমস্যা সমাধান হয়ে যাবে। তো এখন আমি সাইড কাটার জন্য আবার প্রোফাইলিংয়ে টুলপাতে যাব, 2D প্রোফাইলিং,
প্রোফাইলিং যাওয়ার পর এখানে আউটসাইডে আছে, আউটসাইডেই থাকুক। তারপর টুল সেট আপ দেবো এখানে 12 মিলি। তারপর এখানে স্টেপ ডাউন সাইডেই থাকবে। তারপর এখান থেকে আমি সোজা চলে যাব, সাইড লিখব এই তাহলে আমার এই যে এই জায়গার থেকে বাইরে কিন্তু ফলা চলে গেছে, আমার সাইড কাটা হয়ে গেছে এটা। এখন আমি এটা আবার সেভ দেব, সাইড 12। আমি যেভাবে বুঝি সেভাবে নাম লিখতেছি, আপনারা যেভাবে বুঝবেন ওইভাবে নাম লিখবেন। এটাকেও ডিলিট করে দিই। আচ্ছা, মোটামুটি এখন আমাদের রান দেওয়া হয়ে গেল, তারপর জমিন হয়ে গেল, সাইড কাটার হয়ে গেল, জালি হয়ে গেল। মোটামুটি এই পেজটার আর কোনো কাজ নেই, আমি এটাকে পুরোটাকে ডিলিট করে দিয়ে দিই। তো দেওয়ার পর এটাকে আবার আমি একটা কপি করি, কপি করে আমি এটাকে সুন্দর করে এখানে একদম কোণার মধ্যে বসাই দিব, বাস। আচ্ছা, এখন আমি ফ্লোটিংয়ে যাব, প্রথম ফ্লোটিংয়ে যাব। তো ফ্লোটিংয়ে যাওয়ার জন্য ফ্লোটিংগুলো আমাকে সিলেক্ট করে রাখতে হবে। আমি আনগ্রুপ করে আগে আনগ্রুপ করে দেখবেন আপনার এখানে সবুজ দাগটা ভিতরে আছে কিনা, অবশ্যই সবুজ দাগটা ভিতরে রাখবেন। আমি যেভাবে করতেছি ওইভাবে করবেন, সবুজ দাগটা ভিতরে রাখবেন, প্রতিটা সবুজ দাগ ভিতরে রাখবেন। যেটা যেটা ফ্লোটিং দেবেন সবুজ দাগ অবশ্যই ভিতরে রাখবেন। আর কাটবেন কোথায় এটা দেখেন, আমি কাটছি কোথায় সেটা দেখেন। এখানে আমি কিন্তু কাটছি, এই যে এটা কিন্তু কাটছি হলো আপনার এই জয়েন্টের এখানে দেখেন, এই একটা লাইন এখানে এসে লাগছে, আর এটা এখানে এসে ঠেকছে, এখানে কিন্তু কাটছি। এটা এখানে কাটলে কি হবে, আপনার মনে করেন এখান থেকে কম ডিপ হতে হতে এখানে ফুল ডিপে চলে আসবে। আপনি 6 মিলি ডিপ দিবেন, এখানে পর্যন্ত 6 মিলি চলে আসবে, আর এখানে এটাও কিন্তু 6 মিলি ডিপ থাকবে। তাহলে কি দুটো ডিপই সমান হয়ে গেল। আর যদি আপনি অনেকে আমি দেখছি যে এত দূরে রেখে কাটে, এত দূরে রেখে কাটলে কি হবে, এই ফলাটার এই দাগটার মধ্যে এই ফলাটা এসে বাড়ি খাবে, লাগবে আর কি, টাচ করবে, ডিজাইনটা স্পট পড়বে, ওখানে খারাপ দেখা যাবে। এর জন্যই আপনি অবশ্যই আর একটা লাইন যেখানে এসে শুরু লাগছে সেখানে অবশ্যই এটা কাটবেন। তো কন্ট্রোল জেড আমার সবগুলোই সিলেক্ট করা আছে, সিলেক্ট করা। এখন আমি টুলপাতে যাব, টুলপাত, তারপর হলো 2D টুলপাত, তারপরে 2D টুলপাতের সিরিয়াল একদম নিচে একদম ফ্লোটিং আছে, এই ফ্লোটিংয়ে যাবেন। যাওয়ার পরে ফিনিশ ডিপ দিবেন এখানে 6 মিলি। তারপর এখানে টুল সেট আপ দিবেন, অবশ্যই টুল সেট আপ এখানে নাই। আমি যে টুলসটাতে সুতা ফলা দিয়ে কাজ করবো সুতা ফলা নাই, এখানে যা আছে সব জমিন সাইড কাটার মানে সলিড কাটার সবগুলো আর কি। তো আমাকে আবার নতুন অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করার পর আপনি কিন্তু এই অ্যাডে ক্লিক করে সব ফলা তৈরি করতে পারবেন। তো এখানে আমার এই জায়গাটাতে ক্লিক করব, ক্লিক করার পর আমি এটা কী কাটবো, বিফলারটাই নেব আর কি। তো এখানে আমি 22 মিলি 22 mm সুতা দিই, আমার যেটা বুঝতে সহজ হয়। 22 mm সুতা এখানে আমি 22 mm দিয়ে দিই। তারপর এখানে আপনি এগুলো কোনো ব্যাপার না, এই আপনার ইঞ্চি অ্যাঙ্গেল এগুলো কোনো কাজে লাগে না। তারপর যতটুকু দিবেন না দিলে আর কি সেট আপ নেবে না। 60 মিলি দিয়ে দিলাম। স্টেপ ডাউন আমার ফিনিশ ডিপ সমান থাকবে, স্টেপ ডাউন ফিনিশ ডিপ যা দেবো তাই থাকবে। তো আমি 6 মিলি সবসময় কাজ করে 6 মিলি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এরপরে আপনার এখানে আর কোনো কাজ নেই। স্টেপ ওভারটা আপনি অর্ধেক অংশ দেবেন ফলার, স্টেপ ওভার এখানে কাজ নেই, তারপর দিয়ে দেবেন অর্ধেক। তারপর এখানে দেবেন স্প্যান্ডেল স্পিড 24,000, তারপর এখানে দেবেন 150, এখানে 100। ওকে, তাহলে আমার সুতো ফলাটা চলে আসলো। এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে সিলেক্ট করে দিয়ে দিই। আচ্ছা, দেওয়ার পর আমি কিন্তু ফ্লোটিংয়ের কাজ করতেছি, এখন ফিনিশ টিপস হয়ে আছে। তারপর এখানে এই যে লেখাটা যেটা আছে লিনার লেখা আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এটাকে কার্ভ করে দিয়ে দেবেন। তারপর এইটাতে ক্লিক করবেন, তার নিচেরটাতে, এই নিচেরটাতে ক্লিক করার পর এখানে এই নান করে দিয়ে দেবেন। বাস এতটুকুই কাজ, কিন্তু এখানে ফ্লোটিংয়ের কাজ এতটুকুই, উপরেরটাই কার্ভ, নিচেরটাই নান। দেওয়ার পরে আর কিছু করতে হবে না। আমি কী করলাম এখানে দেখেন, শুধুমাত্র ফিনিশ ডিপ দিয়ে দিছি, তারপর ফলটা সেট আপ দিয়ে দিছি ফলটা। এরপরে আমি কার্ভের জায়গায় প্রথমটা কার্ভ করে দিয়ে দিয়েছি, তারপরটা রান করে দিয়ে দিয়েছি। আর কোনো কাজ নেই, শুধুমাত্র সেভ দিবেন, মানে ক্যালকুলেট করবেন, ক্যালকুলেট। এটা এখন সেভ করার দরকার নেই, এটা এখন সেভ করার দরকার নেই। আমার এটা ক্যালকুলেট যেহেতু হয়ে গেছে, টুলপারটা আমার এখানে রেডি আছে। তো আমি এটা আগে সেভ করবো না, আমি সবগুলো একবারে সেভ করবো। এটাতে কেটে দিয়ে দিলাম, রাইট বাটন করে ক্লিক করে আমার
যেগুলো ফ্লোটিং দিল সেগুলো কেটে দিয়ে দিলাম। তা এরপর আমি এই লাইনটাকে ক্লিক করে দিয়ে দিই। আপনি এটাতেও কিন্তু 2D টুলপাথ করতে পারবেন। তো আমি ওদিকে না যাই, তা আমি এবার সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আনগ্রুপ করে দিয়ে দিব। তো আনগ্রুপ করে দেওয়ার পর আপনি সবগুলোকে একটা অটো জয়েন দিয়ে দিবেন। সবগুলোকে একটা জয়েন দিয়ে দিবেন, এই যে অটো জয়েন। এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর জয়েন। লোড নিচ্ছে একটু। তো আমার জয়েন হয়ে গেছে। আমি পুরোটাকে গ্রুপ করে ফেলি, Ctrl+G গ্রুপ। তো গ্রুপ করার পর এটাকে আমি ডাবল মানে রিভার্স করব। রিভার্স করার জন্য আমি ডাবল কপি করব একটা, Ctrl+C Ctrl+V। দেখি আমার ডাবল কপি হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে, Ctrl+Z। এই উপরেরটাকে আমি রিভার্স করে দেবো। উপরেরটাকে সিলেক্ট করবো, একটা সিলেক্ট করবো। যেখানে একটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর মাউস থেকে রাইট বাটন ক্লিক, তারপর এখানে রিভার্স ভেক্টর, এখানে ক্লিক করে দিয়ে দেবেন। তাহলে মেশিন কি রিভার্স কাটবে, এদিকে যাবে, আবার এদিকে এইখান থেকে কেটে শুরু এদিকে এসে শেষ করবে, আবার এখান থেকে শুরু করে আবার এদিকে আসবে একবারেই। তো তারপর এখন আমি টুলপাথে যাব। টুলপাথ, 2D টুলপাথ, প্রোফাইলিং। তারপর এখানে আমার আছে আউটসাইড লেখা আছে। আমি এখানে যাব অ্যালং করব। অ্যালং অর্থাৎ কি দাগের উপর দিয়ে কাটবে। তো অ্যালং দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দেবো 6 মিলি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ক্লিক টু সিলেক্ট, এখানে দিয়ে দিব আমি সুতাফলা 22 মিলি। দেওয়ার পর আবার এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর স্টেপ ডাউন দেখবো 6 মিলি আছে কিনা। স্টেপ ডাউন ফিনিশ যা থাকবে স্টেপ ডাউনও তাই থাকবে। দেওয়ার পর শুধুমাত্র নাম দিয়ে ক্যালকুলেট দিবেন। এই আমার কিন্তু টুলপাথ মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমি সেভ দিব। টুলপাথে যাব। টুলপাথে যাওয়ার পর সেভ টুলপাথে আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দুইটাই আমি ওদিকে নিয়ে যাই। এখানে যে টুলপাথ দুটো আছে সব দুটোই ওদিকে নিয়ে গেলাম। নেওয়ার পর আমার আগে নকশা কাটবে। এই যে 22, এটা আমার নকশা, এটা আগে কাটবে, তারপরে আমার এটা কাটবে। এই উপরে নকশা কাটবে, তারপর 22 কাটবে। দেওয়ার পর এখানে আমি নাম দিয়ে দিই 22 সুতা। তারপর সেভ দিয়ে দিলাম। তো আমি দেখি এখন আচ্ছা, আমার টুলপাথগুলো আমি দেখে নিই কোথায় আছে। তো আমার এই টুলপাথ মোটামুটি আমার করা শেষ হয়ে গেছে। তো এতটুকুই কাজ, কিন্তু আসলে আহামরি কোনো কিছুই না, ঘাবড়ে যাওয়ার কোনো কিছুই নেই। আপনি একটা ভিডিও একবার না দুইবার দেখেন, তিনবার দেখেন, চারবার দেখেন, খুব মনোযোগ সহকারে যদি দেখেন, তো একটা ডিজাইন দিয়ে কিন্তু আপনি সমস্ত টুলপাথ আপনি করতে পারবেন। তো যদি এই আমার কাজ সম্বন্ধে আপনার বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু করতেছেন, মিসিং করতেছে আপনার কাছে, তো আপনি আমাকে যে কোনো ব্যাপারে আমার সহযোগিতা নিতে চাইলে তো আপনারা কমেন্ট করে জানাইতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।